বলেই যেদিন পড়াশোনার লাইসেন্সটা উঠে যাবে সেদিন জীবনের মর্মটা বুঝবা। তোমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, রান্না করতে হবে, কাজে যেতে হবে, টাকা রোজগার করতে হবে, এইসব প্রেশার তোমার মধ্যে থাকবে। বাজে বাজে কাণ্ড চারিদিকে ঘটছে, মহিলাদের উপর বিভিন্নভাবে অত্যাচারিত মহিলারা হচ্ছে। তো সে বাবা মারা কি করে ছেলে মেয়েদের ছাড়বে পড়াশোনার জন্য বল? কারণ ডাক্তার হতে গেলে, এটা ডাক্তারের প্রফেশনে এটা ঘটেছে, বিভিন্ন প্রফেশনে আমরা যেতে গেলে আমাদেরকে বাবা মা বাড়িঘর ছেড়ে দূরে গিয়ে পড়াশোনা করতে হবে। এরকম একজনের সাথে ঘটলে বাকিরা যদি আমরা প্রতিবাদ না জানাই, তাহলে দুদিন পরে আমার সাথে হলে তখন কেউ প্রতিবাদ জানাবে না। ডাক্তার হতে গেলে MBBS এর একটা ডিগ্রির প্রয়োজন, সবার প্রথম যে ডিগ্রিটা, সেটা ডিগ্রিটা পেতে গেলে 5 বছর ডাক্তারি পড়তে হয়। উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে 5টা বছর যায়, তার মধ্যে 4 বছর হচ্ছে মেডিকেল কলেজে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাস করতে হয়, এবং লাস্টের 1 বছর থাকে হচ্ছে ইন্টার্নশিপ, যেটাকে বলে। ওই ইন্টার্নশিপ হয়ে গেলে তারপরে তুমি MBBS ডক্টর হলে সেই ডক্টরের সার্টিফিকেট নিয়ে তুমি এবার চেম্বারেও বসতে পারো বা বিভিন্ন সরকারি ডাক্তারি মানে সরকারি ক্ষেত্রে চাকরি করতে পারো। তো লাস্ট যে বছরটা 5 নম্বর বছর হচ্ছে ইন্টার্নশিপ, যেখানে 1 বছর তোমাকে সিনিয়র ডক্টরদের সাথে প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিক্যালি বুঝতে হয় কিভাবে ডাক্তারি করতে হয়। এবং সেই সময় তোমাদেরকে স্কলারশিপও দেওয়া হয়, 20 থেকে 30 হাজার টাকা স্কলারশিপ দেওয়া হয়। আমি ইউটিউব চ্যানেলে ডাক্তার কি করে হয় একটা ভিডিও করেছি, সেখানে আমি এই জিনিসগুলো বলেছি। তো আর যে ঘটনাটা ঘটেছে বাজে একটা ঘটনা, এই ধরনের ঘটনাকে আমরা কখনোই সাপোর্ট করব না। এই ধরনের ঘটনা ঘটলে আমরা সবসময় প্রতিবাদ জানাবো। কি ঘটনা সেটা এখানে এভাবে আমি খুলে তোমাদের সামনে বলতে পারছি না। যেটা হয়েছে, মেয়েদের সাথে অন্যায় হয়েছে এবং অন্যায়টা করার পর তাকে হত্যা করা হয়েছে। তো আমরা তার প্রতিবাদ জানিয়ে আমরা সেই প্রতিবাদ জিনিসটা তুলে ধরবো এবং আমরা সবাই মিলে 1 মিনিট নীরবতা পালন করব সেই তিলোত্তমার জন্য। ঠিক আছে? তাহলে সবাই যে যেখানে আছে ওখানেই সোজা হয়ে দাঁড়াও, চোখটা বন্ধ করে সবাই দাঁড়াবে। আমি যখন বলবো হয়ে গেছে তখন সবাই চোখ খুলবে। স্টার্ট। এরকম জিনিস আমাদের চোখের সামনে ঘটলে আমরা সবাই মিলে প্রতিবাদে গর্জে উঠবো। আজ অন্যের হয়েছে, কাল আমার বাড়ির কারোর হতে পারে। তো এই ধরনের ঘটনা যেন কখনোই না ঘটে। যারাই ঘটাবে তাদের আমরা চরম শাস্তি চাই। কালকে প্রতিবাদের সেই মিছিলটা হয়েছে নবদ্বীপের রাধাবাজারে হয়েছে। আমি সেই রাধাবাজারে মিছিলে গিয়েছিলাম রাতের বেলা 12টার সময়। আমি গেছিলাম, দিদি গেছিলো, দিদির কয়েকটা বান্ধবী গেছিলো, আমরা সবাই ওইখানে গেছিলাম। আমি একটা ছোট্ট ভিডিও করেছি, সেটা ছেড়েওছি। সবাই মিলে প্রতিবাদ করছে। এই প্রতিবাদটা থাকা দরকার, কারণ অন্যায় হলে, একজনের অন্যায় হলে আমরা তাকে চিনি না, তিলোত্তমা আমাদের বাড়ির কেউ না, কিন্তু একটা মেয়ের সাথে অন্যায় হয়েছে, তার প্রতিবাদ আমরা সবাই মিলে করেছি। গতকাল করা হয়েছে, আজকেও আমরা এর মধ্যে দিয়ে তার আত্মার শান্তি কামনা জানাই। এবং আমি সবাইকে বলবো, এই ধরনের ঘটনা ঘটলেই আমরা সবাই মিলে প্রতিবাদ জানাবো। তো সর্বশেষে আমি যে কথা বলে আবার শেষ করতে চাই, পড়াশোনাটাকে সাথে রেখে যদি আমরা আনন্দ করতে পারি, তাহলে সেই আনন্দের একটা আলাদাই মজা রয়েছে। আর যদি এটাকে বর্জন করি, তাহলে কষ্টের জীবন আমাদের জীবনে খুব তাড়াতাড়ি চলে আসবে, তখন আমরা তার থেকে কিন্তু মুক্তি পাবো না। তো পড়াশোনাটাকে সাথে রেখে করব। যদি আমরা ঠিকঠাকভাবে গুছিয়ে পড়াশোনা করতে পারি, খুব বেশিক্ষণ করতে লাগে না, 24 ঘন্টা করতে লাগে না। সলিড যদি পড়াশোনা আমরা বাড়িতে করতে পারি, প্রত্যেক দিন 4 ঘন্টা পড়তে বসলেই যথেষ্ট একটা ভালো স্টুডেন্ট হওয়ার জন্য। বাড়িতে, প্রাইভেট টিউশন, স্কুল বাদে, তাহলে 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা এমন কি জিনিস? বাকি তো টাইম আমরা স্কুলে যাই, প্রাইভেট টিউশনে যাই, সেখানে যেতে আসতে গল্প হয়, আড্ডা হয়, সমস্ত কিছু হয়। এগুলোও তো আমাদের সেই আনন্দের একটা জায়গা। কিন্তু বাড়িতে যদি 4টে ঘন্টা আমরা দিনে 2-3টে ভাগে যদি ভাগ করে নিতে পারি, 40 মিনিট একটানা পড়বো, তারপর আর পড়বো না, এরকম করে ভাগে ভাগে যদি আমরা পড়তে পারি, এবং যেখানেই বুঝতে পারছি না সেখানেই আমি সেটা টিচারের কাছে বলবো, এভাবে নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে জীবনে সফল হতে পারবো, একটা মহান কিছু হতে পারবো। কারণ আজকে যে ঘটনাটা ঘটেছে, আমরা নিন্দা জানালাম, সেই মেয়েটা কিন্তু শিক্ষিত হয়েছে, সে নিজেকে প্রতিষ্ঠিত করতেই এগিয়েছিল। সে আজ ডাক্তার হয়ে যেত যদি এরকম ঘটনা না হতো। তো ডক্টর কেন, প্রফেশন প্রচুর আছে, প্রচুর প্রফেশন আছে, কিন্তু প্রত্যেকটা প্রফেশনের বেসিক যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে পড়াশোনা। তোমার মধ্যে পড়াশোনার জ্ঞান শিক্ষা যদি ঠিকঠাক না থাকে, তুমি সরকারি চাকরি বলো, ব্যবসায়িক ক্ষেত্র বলো, কোনো জায়গাতেই সফল হতে পারবে না। কারণ সেখানে তুমি যদি ব্রেনটাকে কাজে লাগাতে পারো, নিজেকে অনেক ডেভেলপ করতে পারবে।